হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারে যারা কোর্স 1.2.7 এ মেথড পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টি নিয়েছো, তাদের আজকের এই ভিডিওটিতে 2024-26 সেশন অর্থাৎ 2025 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং পিডিএফের পারিশ্রমিক মূল্য হিসেবে রাখা হয়েছে 40 টাকা। 40 টাকায় তোমরা নিজের মেথড পেপার ও সমস্ত কোর্স সহ পিডিএফ পেয়ে যাবে। তাই আমাদের সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। অন্যান্য কোর্সের মতো এই কোর্সেও তোমাদের 35 মার্কসেরই পরীক্ষা হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পরিমাপ ও মূল্যায়নের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো প্রকল্প পদ্ধতি কী। 3 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন, অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো সিএআই কাকে বলে। 5 নং দাগের প্রশ্ন হলো মিথস্ক্রিয়ামূলক পদ্ধতির সুবিধাগুলি কী কী। 6 নং দাগের প্রশ্ন হলো শিখন সম্পদ বলতে কী বোঝায়। 7 নং দাগের প্রশ্ন হলো লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী। 8 নং দাগের প্রশ্ন হলো সিম্পোজিয়াম কাকে বলে। 9 নং দাগের প্রশ্ন হলো মস্তিষ্ক ঝঞ্ঝা কী। 10 নং দাগের প্রশ্ন হলো জাতীয় সংহতি বলতে কী বোঝায়। 11 নং দাগের প্রশ্ন হলো প্রদর্শন পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতি কী। 12 নং দাগের প্রশ্ন হলো সিএআই এর যে কোনো দুটি সুবিধা লিখুন, অথবা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশনের যে কোনো দুটি সুবিধা লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো শিক্ষক উপকরণের তাৎক্ষণিক উদ্ভাবন বলতে কী বোঝান। 14 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন ও পরীক্ষার মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো নির্ণায়ক অভিজ্ঞতা বলতে কী বোঝান। 16 নং দাগের প্রশ্ন হলো অ্যাসেসমেন্ট বা ধার্যকরণ কাকে বলে। 17 নং দাগের প্রশ্ন হলো আঞ্চলিক পদ্ধতির অসুবিধাগুলি কী কী। 18 নং দাগের প্রশ্ন হলো অভিক্ষার আদর্শায়ন বলতে কী বোঝান। 19 নং দাগের প্রশ্ন হলো প্রক্ষেপণযোগ্য ও অপ্রক্ষেপণযোগ্য শিক্ষণ উপকরণ বলতে কী বোঝান। 20 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ নকশার সংজ্ঞা লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষা কাকে বলে। 22 নং দাগের প্রশ্ন হলো আঞ্চলিক পদ্ধতির সুবিধাগুলি কী কী। 23 নং দাগের প্রশ্ন হলো মিথস্ক্রিয়ামূলক পদ্ধতির অসুবিধাগুলি কী কী। 24 নং দাগের প্রশ্ন হলো উত্তম শিখন নকশার যে কোনো দুটি গুণ উল্লেখ করুন। 25 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রম রচনার দুটি নীতি লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন বলতে কী বোঝান। 27 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। 28 নং দাগের প্রশ্ন হলো আবিষ্কার পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন ও সার্বিক বা ব্যাপক মূল্যায়ন অর্থাৎ সিসিই এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। 30 নং দাগের প্রশ্ন হলো রচনাধর্মী ও নৈর্ব্যক্তিক অভিজ্ঞতার পার্থক্যগুলি লিখুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো গঠনগত মূল্যায়ন বলতে কী বোঝায়। গঠনমূলক মূল্যায়নের অসুবিধাগুলি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো প্রতিপাদন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো আদর্শ পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো প্রকল্প পদ্ধতির বিভিন্ন পর্যায় বা স্তর বা ধাপগুলি সংক্ষেপে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো একটি উত্তম রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যপুস্তকের গুণাবলীর বর্ণনা করুন, অথবা একটি আদর্শ পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন, অথবা রাষ্ট্রবিজ্ঞান কীভাবে সমাজতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। 9 নং দাগের প্রশ্ন হলো পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো শিখন সম্পদ বলতে কী বোঝেন। শিখন সম্পদের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান কক্ষ বা গবেষণাগারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো সংশোধনমূলক শিক্ষণ কি। সংশোধনমূলক শিক্ষণের বিভিন্ন কৌশলগুলি সংক্ষেপে আলোচনা করুন, অথবা সংশোধনমূলক শিক্ষণ বিষয়ে টিকা লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশার বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় স্তরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো বক্তৃতা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করুন। এরপর 16 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষণ উপকরণের তাৎক্ষণিক নির্মাণের সুবিধা ও অসুবিধা সমূহ সংক্ষেপে বর্ণনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 18 নং দাগের প্রশ্ন হলো সিএআই বা কম্পিউটার সহায়ক নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করুন। 19 নং দাগের প্রশ্ন হলো পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 10 মার্কসের মধ্যে আমাদের দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি আদর্শ পাঠ্যপুস্তকের গুণাবলী আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো 10 মার্কসের 2 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষা কী। পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে প্রচলিত মূল্যায়ন ব্যবস্থার পর্যালোচনা করুন। নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের ধারণা বা সংজ্ঞা প্রদান করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো শিখন নকশা কাকে বলে। একটি উন্নত শিখন নকশার গুণাবলী সমূহ সবিস্তারে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো জাতীয় সংহতি বলতে কী বোঝায়। একজন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতির বিকাশ ঘটাবেন।
5 নম্বর দাগের প্রশ্ন হলো শিখন নকশার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করুন। রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে শিখন নকশার গুরুত্ব উল্লেখ করুন। এই ছিল মোট 5টি প্রশ্ন তোমাদের 10 মার্কসের প্রশ্ন উত্তর। এগুলো পড়া হয়ে গেলে অবশ্যই তোমরা টেক্সট বুক বা স্কলার ফলো করতে পারো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে।